6236টা আয়াত আছে এই কোরআনের ভিতরে। যদি এর একটা আয়াত, একটা শব্দ, একটা হরফও কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। এখন একটু মিলান, আমরা কত কি পরিমাণ আয়াত আমরা অস্বীকার করি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমান জাতি, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন তোমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন জাতির পিতা। এই কথা কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন তোমাদের জাতির পিতা। অথচ শেখ হাসিনার আমলে শেখ হাসিনা বলতো ওর বাবা হচ্ছে জাতির পিতা। আর বর্তমান সময়ে আরেক দল বলা ধরেছে জিয়াউর রহমান হচ্ছে জাতির পিতা। এই জাতির পিতা নিয়ে টানাটানি শুরু হয়েছে। আপনি বলেন তো, যে ব্যক্তি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাদ দিয়ে অন্য কাউকে মানে, সে কি আল্লাহর কুরআন বিশ্বাস করে? করে? হিসাব অনুযায়ী তো তাই আসে। আল্লাহ বলতেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর আপনি বলতেছেন জাতির পিতা শেখ মুজিব, আর এক দল বলতেছে জাতির পিতা জিয়াউর রহমান। তাহলে এই দুই দলই কোরআনের এই আয়াত বিশ্বাস করে না। আল্লাহর কথা ছিল কি, যদি কোরআনের একটা শব্দ বাদ দাও তাহলে তোমার ঈমান থাকবে না। এই যে কাদিয়ানীদেরকে আমরা কাফের বলি, কাদিয়ানীদের অপরাধ কি? শুধু খাতামুন নাবিয়্যিন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের এতটুকু শব্দ, তা ওরা খাতামুন নাবিয়্যিন মানে শেষ নবী এইটা বলে না, বলে খাতামুন নাবিয়্যিন মানে এই জায়গার সম্মানিত নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সম্মানিত নবী করেছেন, কিন্তু শেষ নবী গোলাম আহমদ। এই জন্যে ওরা কাফের, ওদের বংশ শুদ্ধ আমরা কাফের বলি। শুধুমাত্র একটা শব্দের একটু অর্থ বিকৃতি করার কারণে যদি আমরা তাদেরকে গোষ্ঠীসহ কাফের বলি, তাহলে যারা এই সূরা হজের শেষ নাম্বার আয়াত একেবারে অস্বীকার করতেছে, জাতির পিতা আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর এক দল বলতেছে ওদের নেতা হচ্ছে জাতির পিতা, তাহলে এদের কি ঈমান আছে? এদের যদি ঈমান থাকে তাহলে আপনার বলা লাগবে যে কাদিয়ানরাও ঈমানদার। বলতে পারবেন কাদিয়ানরা ঈমানদার? পারবেন না। তাহলে এই হিসাব অনুযায়ী আসে এদেরও ঈমান নেই, তাই কিনা? কারণ তারা একটা শব্দ অস্বীকার করেছে আর এরা পুরো আয়াত অস্বীকার করতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ। আর এই নির্বাচনের সময় নেতা নেত্রীরা বলবে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। যারা বলে যে জনগণ সকল ক্ষমতার উৎস, এরা কি আল্লাহর কুরআন বিশ্বাস করে? করে? এরা আল্লাহর কুরআন বিশ্বাস করে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যে কথাগুলো দিয়েছেন, এর একটা কথা যদি আপনি অস্বীকার করেন, অবিশ্বাস করেন, তাহলে এইটা আপনার ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ। এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা। যদি আল্লাহর সাথে আপনি কোনো কিছুকে শরীক করেন তাহলে আপনার ঈমান থাকবে না। দুই নাম্বার, যদি কোরআনের কোনো একটা বিষয় আপনি অস্বীকার করেন তাহলে আপনার ঈমান থাকবে না। এইভাবে মিলাই দেখেন, আমরা কোরআনের অসংখ্য আয়াত অস্বীকার করতেছি, অস্বীকার করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সম্পত্তি বন্টন করে দাও, এক ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। আপনি কি করলেন? আপনি পুরো সম্পদ লিখে দিলেন ছেলের নামে, মেয়েরে মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন। আপনি আল্লাহর কোরআন বিশ্বাস করেন না। এরকম লোক আছে না আমাদের সমাজে? ছেলেরে দিয়ে মেয়ের মাথায় হাত বুলাই দিয়ে তোরে দোয়া করে দিলাম, সম্পত্তিটা তোর বাইরে দিলাম, ওর পরে তুই আর দাবি করিস না। এরকম আল্লাহর ওলি আছে না দুই একজন? এই লোকটা আল্লাহর কোরআন বিশ্বাস করে না। যদি তাই করতো তাহলে ও মেয়েরে ফাঁকি দিতে পারতো না। এরকম অসংখ্য আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম। কিন্তু অসংখ্য মানুষ এখনো সুদের সাথে জড়িত আছে না নেই?
যে ব্যক্তি সুদের সাথে জড়িত আছে এই লোকটা আল্লাহর কোরআন বিশ্বাস করে না। এরকম আমি এখনো বললে অসংখ্য আয়াত বলতে পারবো যেগুলো আমরা কোরআনের আয়াত অথচ বিশ্বাস করি না। এই আয়াতগুলো আমরা অস্বীকার করি। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না।